পতিত সাবেক দল আওয়ামী লীগ এখনো মেনে নিতে পারছে না তারা বর্তমানে সরকারে নেই। দীর্ঘ 15 বছরের অতীত ইতিহাস তারা এখনো ভুলতে পারছে না। আর তাই তো তারা এখনো বিশ্বাস করে দেশে কৃত্রিম অস্থিরতা তৈরি করে আবারও ক্ষমতায় বসবে। এজন্য একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে আওয়ামী লীগ। নতুন করে ঢাকামুখী হচ্ছেন দলটির সিনিয়র নেতারা। কি ষড়যন্ত্র পাকাচ্ছে হাসিনার দল? বিস্তারিত জানবো সাজনিন ফারজানার প্রতিবেদনে। একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এভাবে গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হওয়াকে ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, গত 5ই আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে সহিংসতা সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে দখল, রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘর্ষের ঘটনায় সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া পুলিশের মনোবল ভেঙে পড়ার সুযোগে অপরাধ চক্রগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণমাধ্যম সূত্র বলছে, এই প্রেক্ষাপটে 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা বা ডিএসপি থেকে জেলার সব থানায় একটি নির্দেশনা পাঠানো হয়েছে। তাতে পুলিশ সদস্যদের জন্য 8টি সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের প্রতিবেদনে আরো বলা হয় যে আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। ফলে রাজধানীতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, সরকার পরিবর্তনের সময় পুলিশের মনোবল ধাক্কা খেলেও এখন পুনরুদ্ধার হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, নগরীতে পুট ও নাইট প্যাট্রোল, নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকা অস্থিরতার ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তিনি নির্দিষ্ট কোনো চিঠির ব্যাপারে নিশ্চিত নন, তবে হুমকি বা গুজব পেলে তারা নিয়ম মাফিক প্রস্তুতি নেন যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি বলেন, জনগণের সহযোগিতায় তারা ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। পুলিশের মনোবল ফিরে এসেছে। নিয়মিত টহল ও অভিযান চলছে। এসব দিক থেকে অস্থিরতা সৃষ্টি হতে পারে সেসব মাথায় রেখেই তারা নির্দেশনা মেনে কাজ করছেন।